প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদ মোবারক। আজকে ইচ্ছা ছিল না ভিডিও করার, কিন্তু একটা বিষয় জানতে পেরেছি সকালে। জানার পর থেকেই মনটা চাচ্ছে করতে। তো শেষ পর্যন্ত ওই যে আমি একটু মুভিং মাইন্ড, পারি না নিজেকে নিয়ন্ত্রণ করার, সেই সক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। সেটা হলো ডক্টর ইউনূস। রাজনৈতিক বিষয় তো অবশ্যই আপনারা জানেন, আমি সবসময় রাজনৈতিক বিষয় নিয়ে আপনাদের সাথে বিরক্ত করি, কথা বলি। তো ডক্টর ইউনূস সাহেবের সাম্প্রতিককালের চীন সফর পুরোটাই প্রতারণা। এটা ভালো লাগার কথা? বলেন, ভালো লাগতে পারে। রাজনীতি যাই হোক, দল যাই হোক, কিন্তু ডক্টর ইউনূস সাহেবের মতো একজন ব্যক্তি, তার একটা বিদেশ সফর, সেটাও চীনের মতো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সফর, সেটা যে এরকম হতে পারে এটা আমি ভাবতে পারিনি। আমরা আরো এক সপ্তাহ আগে থেকে শুনে আসছি যে চীন থেকে একটা বিমানে এসে, বিশেষ বিমানে তাকে নিয়ে যাওয়া হবে সম্মানের সাথে, এবং এটা একটা সম্মান ক্যারি করছেন ডক্টর ইউনূস সাহেব, সাথে সাথে বাংলাদেশের জন্য তো অবশ্যই। এখন শুনলাম যে এটা প্রেস সেক্রেটারি শফিক সাহেব একদম মিথ্যা কথা বলেছেন। এটা বাংলাদেশ সরকার চার্টার্ড করেছে, ভাড়ায় এনেছে। চায়নার একটা ফ্লাইট চালাকি করে, সাউদার্ন এয়ারলাইন্সের একটা ফ্লাইট চায়নার, সেটা ভাড়া এনে আমাদেরকে বোকা বানানোর জন্য চীন বাংলাদেশকে নিয়ে খুব ভাবছে। চীন ডক্টর ইউনূস সাহেবকে কত সম্মান করে, এই এক্সট্রা সম্মানকে আমাদের দেখানোর জন্য, আমাদেরকে বোকা বানানোর জন্য এই কাজটা করা হয়েছে। আসলে এই টাকাটা পরিশোধ করতে হবে বাংলাদেশ গভর্নমেন্টের। তাহলে একটা বাংলাদেশ বিমানে যেতে পারতেন, তাই না? তো এই যে প্রতারণা, এইটা কি ডক্টর ইউনূস সাহেবের মতো একজন মানুষের জন্য যায়? আমি ডক্টর ইউনূস সাহেবের অত্যন্ত ভক্ত এবং পছন্দ করি, এবং পছন্দের মানুষ তো বটেই, তাই না? কিন্তু এটা কি দেখলাম? এবং এটা কোনো রাষ্ট্রীয় সফর ছিল না, এটা একটা এনজিওর সম্মেলন ইউনান প্রদেশে। সেখানে তিনি অংশগ্রহণ করেছেন, কারণ চীনের সাথে নাকি রাষ্ট্রীয় সফর করতে হলে দ্বিপাক্ষিক ভারতের অনুমতি লাগে। এখন আমার কাছে এটা বিশ্বাস হলো, এবং আমি ঘেটে দেখলাম যে কি কারণে আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল যে চীন সফরে শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়েই গিয়েছিল, কারণ অনুমতি নিতেই হয়। এ কারণেই ডক্টর ইউনূস সাহেব কয়েকদিন যাবৎ চেষ্টা করতেছিলেন ভারতের অনুমতি, ভারত সফরের অনুমতি। তিনি ব্যর্থ হয়েছেন। তারপর তিনি আরেকটা সম্মেলন আছে থাইল্যান্ডে, সেখানে বৈঠক করার চেষ্টা করেছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে, সেখান থেকে না উত্তর আসছে। এখন আমাকে ভাবিয়ে তুলছে যে ভারতের সাথে ডক্টর ইউনূস সাহেব কেন দেখা করতে চেয়েছিলেন। কারণ ভারতের সাথে দেখা না করে ইউনূস সাহেবের চীনের সাথে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর হয় না। এখন অনেকে হয়তো বলবেন, তাহলে চীনের প্রেসিডেন্ট কেন দেখা করেছেন? একটা সাইড মিটিং হয়েছে। যেহেতু ডক্টর ইউনূস সাহেব একটা গ্লোবাল ফিগার, সেই কারণে, এবং পিকিং ইউনিভার্সিটি তাকে একটা, এটা তো নতুন কিছু না, সে অনেক ডিগ্রি পেয়েছে, সেই ধারাবাহিকতায় একটা সাইড মিটিং হয়েছে। সেই সাইড মিটিংটাকে আপনি রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দিতে পারেন না, এবং কোনো চুক্তি হয় নাই। আপনি জানেন চায়নায় মিডিয়া নিষিদ্ধ, আমি বলবো নিষিদ্ধ। চায়নার কোনো মিডিয়ার পক্ষ থেকে, চায়নার কোনো সংবাদ মাধ্যম, চায়নার কোনো কর্তৃপক্ষ কি আমাদেরকে কেউ জানিয়েছেন বা কেউ জেনেছেন কি কি চুক্তি হয়েছে? 9টা, 6টা না 10টা? এই ধরনের চুক্তি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ এটা রাষ্ট্রীয় সফর ছিল না। এটা ছিল এনজিওর একটা কনফারেন্স এবং পার্সোনাল সফর। সেটা এইসব জটিল বিষয়, এটা সাধারণ মানুষ বা আমাদের মতো মানুষের বোধগম্য নয়, কিন্তু একদম বোধগম্য নয় আজকাল, আর সেটা নয়। কিন্তু এই জিনিসটা পরিষ্কার, যেটা কেন বলা হয়েছিল, প্রেস সেক্রেটারি ডক্টর ইউনূস সাহেবের বলেছিলেন যে চীন তার বিশেষ বিমানে করে বিশেষ সম্মানের সাথে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে যাচ্ছেন চায়নায়। কিন্তু এখন যেটা বেরিয়ে আসলো সেটা হলো চীনের একটা এয়ারলাইন্স, সাউদার্ন এয়ারলাইন্স থেকে
একটা চার্টার্ড ফ্লাইট ভাড়ায় এনেছে বাংলাদেশ, সেই ফ্লাইটে করে গিয়েছে, আমাদেরকে দেখানো হয়েছে যে চীনের ফ্লাইট। এটা কি ইউনূস সাহেবের জন্য মোটেই মানানসই? তাহলে কি আমরা বলতে পারি যে এইটাও একটা মেটিকিউলাস প্ল্যান? ইউনূস সাহেব কি মেটিকিউলাস প্ল্যানের মধ্যেই সবসময় থাকেন? আর তার প্রেস সেক্রেটারি এত বড় মিথ্যুক, মিথ্যাবাদী, তাকে যদি ওখান থেকে অপসারণ না করা হয় তাহলে জাতি বিরক্ত হয়, জাতি সমস্যায় আছে, দেশের মানুষ অসন্তুষ্টির মধ্যে আছে, সমস্যা আছে, সংকটে আছে। কিন্তু এই বাড়তি সংকট, প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেবের বাড়তি সংকট জাতি নিতে পারছে না। আর যদি না সরানো হয় তাহলে কিন্তু একসময় ডক্টর ইউনূস সাহেবের অনেক গুণ, অনেক সম্মান থাকা সত্ত্বেও মানুষ ভুয়া ভুয়া স্লোগান তুলবে। হয় এখন রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যে এটা ভুল হয়েছে, অথবা এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ফ্লাইট চার্টার করা হয় নাই। আর যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক। চায়না কোনো বিমান, চায়না গভর্নমেন্ট কোনো বিমান এখানে পাঠায়নি। চায়না একটা এয়ারলাইন্স, সাউদার্ন এয়ারলাইন্স ভাড়া করে বাংলাদেশ সরকার এনেছে। সেই বিমানে ইউনূস সাহেব 57 জন নিয়ে সফরে গিয়েছে। তাহলে কেন আমাদেরকে জানানো হলো যে চায়না এত সম্মান দিচ্ছে, এত সম্মান দিচ্ছে? চায়নার ইতিহাসে নাই যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে বিমান পাঠিয়ে, পরিবহন পাঠিয়ে নিয়ে যায়। এই মিথ্যা তথ্য কেন দেওয়া হলো? অথবা আমি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকি তাহলে আমাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করা হোক উচিত। আরো অনেকে বলছে, ইন্টারন্যাশনালি লন্ডন, আমেরিকা, কানাডা ভিত্তিক নিউজ এজেন্সি এবং যারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন তারা বের করেছেন কোনো চুক্তি হয় নাই চায়নার সাথে, কোনো চুক্তি হয় নাই। কারণ চায়নার সাথে যদি চুক্তি হয় তাহলে চায়নার মিডিয়া, চায়নার সংবাদ মাধ্যম, চায়না গভর্নমেন্টের প্রেস, আপনারা কি কেউ জানতে পেরেছেন? আজকাল এই গ্লোবালাইজেশনের যুগে, ইনফরমেশন টেকনোলজির যুগে, আর চায়নায় তো মিডিয়া নিষিদ্ধ, গোপন চুক্তি হয়েছে। সেই গোপন চুক্তি যদি হয়ে থাকে তাহলে সেই গোপন চুক্তি প্রকাশ্যে আসলে কিভাবে? আমরা জানতে চাই 9টা যে চুক্তি হয়েছে, কি কি চুক্তি হয়েছে। আসলে ঘুরে ঘুরে ওই একটা বিষয় ঘোরপাক খাচ্ছে, সেটা হলো কক্সবাজার থেকে রাখাইন প্রদেশের করিডোর। এই করিডোর দিয়ে রোহিঙ্গাদের আসা কিংবা যাওয়া, তার ব্যবস্থা করা। এটাই হলো ওই জাতিসংঘের মহাসচিবের সফর বলেন, চায়নার ভিজিট বলেন, এটাই। উনি কিন্তু ব্যক্তিগত সফরে গিয়েছেন, এটা একদম পরিষ্কার। কারণ এখন আমরা এই যে রাজনীতির, উপমহাদেশীয় রাজনীতির, আন্তর্জাতিক রাজনীতির কূটনৈতিক এবং কূটচাল কৌশল নাকি বলছে যে চায়না ভিজিট করতে হলে, রাষ্ট্রীয় সফর করতে হলে ভারতের অনুমতি লাগে। প্রমাণ হিসাবে আমরা দেখলাম গত কয়েকদিন যাবৎ ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার জন্য আমাদের ডক্টর ইউনূস সাহেব বেশ উদ্গ্রীব, এবং তিনি ভারত সফরে যেতে চাইলেন, উত্তর না। এরপর তিনি চেষ্টা করলেন আবার ভিন্ন পথে, ভিন্ন কায়দায় থাইল্যান্ডের যে একটা সম্মেলন হচ্ছে সেখানে বৈঠক করতে চেয়েছেন, উত্তর এসেছে না। আমাদেরকে আর যাই হোক মিথ্যার আবরণে ঢেকে রাখার এই কৌশল ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে আমি আশা করি না। আমি জানি এই সরকার দুর্নীতিবাজ সরকার, আমি জানি যে এই সরকার এবারে নির্বাচন দিতে চাচ্ছে না, দুর্নীতি করার জন্য ক্ষমতায় থাকতে চাচ্ছে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, লুটপাট করছে তারা। বিএনপি ক্ষমতায় আসতে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, তারাও লুটপাট করবে। আওয়ামী লীগ লুটপাট করেছে। এই 3টা বিষয়ের মধ্যে আমরা এখন ঘোরপাক খাচ্ছি। অর্থাৎ নদীতে, পানিতে আপনার কুমির, ডাঙায় বাঘ, আকাশে ঈগল, শকুনের থাবা, আকাশে শকুনের থাবা, কুলে বাঘ, পানিতে কুমির। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা এই বাংলাদেশের মানুষ বসবাস করছি। তার ভিতরে মিথ্যার এই যে ব্যাসাতি ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে আমি আশা করছি না। আর ডক্টর ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারিকে এখান থেকে অপসারণ করা অতি জরুরি, ডক্টর ইউনূস সাহেবের ইমেজ রক্ষার জন্য। এই বিষয়টা নিয়ে আজকে একটা রমজান, শেষ রমজান, তারপরও আমি আজকে ভিডিও করতে চেয়েছিলাম না, তারপর করতে বাধ্য হলাম।
যে কি ইউনূস সাহেবের তো যথেষ্ট সম্মান আন্তর্জাতিকভাবে আছেন, তার কি এমন দরকার ছিল আমাদের কাছ থেকে আরো সম্মান কেড়ে নেওয়ার? মিথ্যা অপকৌশল মেটিকুলাস প্ল্যান করে যে চায়না আমাকে বিশেষ বিমানে বিশেষ সম্মানের সাথে নিয়ে যাচ্ছে, ভাড়া করে বিমান এনে সেই বিমানে গিয়ে আপনি প্রমাণ করতে চাইলেন চায়নার থেকে বিমান ভাড়া করে এনে যে আপনাকে চায়না বিমান পাঠিয়েছে। এই ধরনের মেটিকিউলাস প্ল্যান থেকে বিরত থাকুন, তা না হলে কয়েকজন নোবেল লরিয়েট পৃথিবীতে এখন জেলখানায় আছে, আপনারা জানেন, খোঁজ নিয়ে জেনে দেখবেন। তাই কখন কার পরিণতি কোথায় হবে, আজকে শেখ হাসিনার পরিণতি কাঙ্ক্ষিত ছিল না, আজকে অসুস্থ খালেদা জিয়া, আজকে ডক্টর ইউনূস সাহেব, আপনার নোবেল আপনাকে সেভ করতে পারবে না যদি আপনি আপনার এই সমস্ত জায়গা থেকে আমাদের সাথে প্রতারণা করেন। বিশ্বের অনেক নোবেল লরিয়েট জেলে আছে, জেলখানায় আছে। আমি খুব দুঃখ পেয়েছি, আমি খুব কষ্ট পেয়েছি ব্যক্তিগতভাবে। আর যদি আমি ভুল বলে থাকি তাহলে আমাকে আইনের আওতায় নেওয়া হোক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেন বলা হলো যে চায়না বিশেষ বিমানে করে ওনাকে নিচ্ছেন? ইরান প্রদেশটা কোনো উল্লেখযোগ্য প্রদেশ না, এই মূর্খের চীন সফরের অভিজ্ঞতা আছে, কিন্তু আমি কখনো এই প্রদেশের নামও শুনিনি। হয়তো আছে, এনজিও সম্মেলন, একটা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দেবে, এটা ব্যক্তিগত সফর। ভারতের বিরোধিতা করবেন আর ভারতের কাছে ভারত ভিজিটের জন্য নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের জন্য চিঠি লিখবেন তলে তলে, এভাবে বোকা বানানোর চেষ্টা না করবেন। ডক্টর ইউনূস সাহেব, আই এম সরি, আমি খুব কষ্ট পেয়েছি, আমি দুঃখ পেয়েছি, আমি ব্যথিত হয়েছি। ধন্যবাদ। আজকে যারা অংশগ্রহণ করেছেন আমার ভিডিওতে সবাইকে শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো